মোস্ট কমন কারণ হচ্ছে নাক খোঁচানো। আমরা নিজেরাও সবসময় বাচ্চাদের বলি, বাট নিজেরাও অনেক সময় নাক খুঁচিয়ে ফোটাই, এগুলো করি। এটা হচ্ছে মোস্ট কমন কারণ। এছাড়াও অনেকের প্রেশার বেশি থাকলে হাইপারটেনসিভ পেশেন্টসদের এটা বেশি হয়। যদিও প্রেশার বেশি বলেই এটা হচ্ছে এরমটা নয়, কিন্তু এটা একটা কোরিলেশন আছে। হাইপারটেনসিভ পেশেন্টসদের আমরা দেখেছি এপিস্ট্যাক্সিসটা বেশি হয়। অনেকগুলো কারণে এপিস্ট্যাক্সিস হতে পারে। ভেতরে ধরুন কারোর কোনো টিউমার হচ্ছে, কারোর ইনফেকশন হয়ে রয়েছে, ক্রনিক রাইনোসাইনোসাইটিস, সাইনোসাইটিস যেটা আমরা বলি। সাইনোসাইটিস থাকলে, খুব অনেক দিনের ইনফেকশন থাকলে রক্ত বেরোতে পারে। কোনো টিউমার হলে রক্ত বেরোতে পারে। ব্লিডিং ডিসঅর্ডার, মানে ধরুন শুধু নাকে নয়, হাতে পায়ে কোথাওই কাটলো, রক্ত থামছে না, এরকম যাদের সমস্যা রয়েছে, যেগুলো সিস্টেমিক রোগ, সেগুলো থেকে হতে পারে। তো এই বিভিন্ন কারণে নাক থেকে রক্ত বেরোয়, বাট কমনেস্ট তার মধ্যে এটাই যে নাক খুঁটিয়েছে বা নাকে ইনফেকশন হয়েছে। নাক থেকে রক্ত বেরোলে, আমাদের যে কোনো শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত বেরোলে আমরা জানি চেপে রাখতে হয়। সেম নাকের ক্ষেত্রেও তাই, চেপে রাখতে হয় আর বরফ দিতে হয়। ঠান্ডা দিলে রক্তপাত সবসময় কম হয়। তো যেটা আমরা সাজেস্ট করি পেশেন্টসদের, দুটো আইস কিউব নেবেন, রুমালের মধ্যে দু সাইডে নিয়ে এরকম ভাবে নাকটাকে চেপে, এই যে নরম পার্ট আছে, বনি পার্টটা না, দিস ইজ আমাদের বনি পার্ট অফ দ্য নাক, এই নরম পার্ট অফ দ্য নাক দু সাইড ধরে চেপে একদম 10 মিনিটস মতো চেপে বসে থাকতে হবে। বসে মাথাটা সামনে ঝুঁকিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন। মুখে যদি কিছু যায় সেটা ফেলে দেবেন। এটা হচ্ছে মোস্ট, মানে একদম শিওর শর্ট মেথড। এটাতে মেজরিটি নাকের রক্তপাত কমে যায়। যদি তারপরেও না কমে, সেই ক্ষেত্রে ওষুধ এন্ড সেই ক্ষেত্রে ডাক্তার দেখানো, সেটা তো রয়েছে, কিন্তু এটাতে মোস্টলি কমে যায়। মাথা টিল্ট ডাউন করা উচিত। মাথা পেছনে রাখলে যেটা হয়, লোকে ভাবে রক্ত কমে যাচ্ছে, দ্যাট ইজ জাস্ট বিকজ নাকের রক্তটা গলা দিয়ে পেছনে গিয়ে পেশেন্ট গিলে ফেলে, সেই জন্য ভাবে যে মাথা তুলে রাখলে বোধহয় রক্তপাত কমে যাচ্ছে। সেটা একেবারেই নয়। মাথা নিচু করে রাখবেন, যেরকম আমি এক্ষুনি দেখালাম, নাকটা এরকম চেপে, আইদার উইথ আইস অর এমনি, যদি আইস না থাকে জাস্ট আঙুল দিয়ে চেপে সামনে ঝুঁকে রাখবেন, আর মুখ দিয়ে হালকা হালকা শ্বাস নেবেন। তাতে অ্যাটলিস্ট যদি কিছু আসছেও, সেটা এখান দিয়ে না এলে গলা দিয়েও এসে চলে যাবে, বাট গলায় গিলে যাবে না। মানে গিলে ফেলবেন না আপনি ভুল করে। গিলে ফেললে শুধু যে মানে রক্তটা আপনি বুঝতে মানে ভাবছেন কমে গেছে, অ্যাকচুয়ালি কমেনি, সেটা তো আছেই। তাছাড়াও গিলে ফেললে, রক্ত গিললে আমাদের বমি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমাদের এনএট রেসপন্স হচ্ছে বমি করে বার করে দেওয়া, তো ওটা করার কোনো মানে হয় না। তো তার থেকে আপনি সামনে মাথা ঝুঁকিয়ে এরকম ভাবে চেপে রাখবেন, ব্যাস। 5 থেকে 10 মিনিট চেপে রাখলে মোস্ট ক্ষেত্রে কমে যায়। এটাই দেখতে হবে, মানে রক্তপাতটা কতটা হচ্ছে। অনেক সময় সর্দির সাথে ছিটে ফোটা রক্ত বেরোতে পারে। সেটা হলে আমি যেরকম বললাম, সাইনোসাইটিস এর সমস্যা থেকে হয় ওটা মোস্ট কমনলি। তো সেই ক্ষেত্রে তো সাইনোসাইটিস এর ট্রিটমেন্ট আমাদের আলাদাভাবে করতে হবে। কিন্তু যদি দেখছেন কাঁচা, গল গল করে কাঁচা রক্ত বেরোচ্ছে, আর এটা বারবারই হচ্ছে, মানে এক দুবার হলো ঠিক আছে, আপনি আইস দিয়ে থামিয়ে দিলেন, খুব ভালো কথা। কিন্তু এটা যদি বারবার হচ্ছে, ক্রমাগত হচ্ছে, তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই ডাক্তার দেখাবেন। আমাদের সেই ক্ষেত্রে নাকের মধ্যে, এমনি তো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, কিন্তু নাক যেহেতু অনেকটা বড় জায়গা, শুধু আমরা যদি নাক তুলে দেখি, নাকটা পুরোটা দেখা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের নাকের মধ্যে এন্ডোস্কোপ দিয়ে দেখতে হয় যে কোথা থেকে ব্লিডিংটা এক্স্যাক্টলি আসছে। আর এরকম এন্ডোস্কোপি করতে গিয়ে আমরা অনেক সময় দেখতে পারি আইদার কোনো আলসার হয়ে রয়েছে, বা কোনো মাস হয়ে রয়েছে, মাস বলতে মানে কোনো টিউমার হয়ে রয়েছে, বা অন্য কিছু আছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই বারবার রক্ত বেরোচ্ছে, কাঁচা রক্ত গলগল করে বেরোচ্ছে, একদম ফেলে রাখবেন না। এটা বিশেষত হচ্ছে এলডারলি পেশেন্টস আর ইয়াং ছেলেদের ক্ষেত্রে। ইয়াং ছেলেদের ক্ষেত্রে জুভিনাইল নেজোফ্যারেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা বলে একটা রোগ হয়, যেটা খুবই মারাত্মক রোগ। কারণ ওটা শুরুতে খালি নাক থেকে রক্ত বেরোনো নিয়ে শুরু হয়, কিন্তু ইভেনচুয়ালি ওটা একদম চারিদিকে স্প্রেড করে চোখের দৃষ্টি থেকে শুরু করে ব্রেনে পৌঁছে যাওয়া অব্দি সবই হতে পারে। নিকটবর্তী যিনি ইএনটি সার্জন আছেন তার কাছে গিয়ে দেখাবেন, এবং এই নাকের এন্ডোস্কোপিটা করতে বলবেন তাকে। এবং ইভেনচুয়ালি হয়তো আমরা সিটি স্ক্যান বা এমআরআই ও করাতে হয়, সেটার বেসিসে আমরা দেখে ডিসাইড করে বলে দিই। অ্যালার্জি থাকলে ডিরেক্ট হয় না। অ্যালার্জি থাকলে যেটা হয়, নাক বারবার কেউ টাচ করছে, বা নাক খোঁচাচ্ছে, বা নাকটা ড্রাই হয়ে যাচ্ছে, এইগুলো কারণে হয়। শুধু অ্যালার্জিক রাইনাইটিস থেকে রক্তপাত ডিরেক্ট হয় না, কিন্তু হ্যাঁ, নাক খোঁচালে হতে পারে, বা ওটা থেকে ইনফেকশন হলে হতে পারে। যদি দেখছেন এগুলোর পরেও গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে, বিকজ নাক থেকেও রক্ত বেরোলে কিন্তু অনেকটাই রক্তক্ষয় হয়ে যেতে পারে বিফোর ইউ রিয়েলাইজ ইট। তো যদি থামছে না, দেন ডেফিনেটলি রিস্কি। আপনি চেষ্টা করলেন বাড়িতে 5-10 মিনিট চেপেও রাখলেন, দেখলেন থামছে না, তাহলে নিয়ারেস্ট হাসপাতালে নিয়ে যান পেশেন্টকে। কারণ অনেক রক্তক্ষয় হলে, যেরকম নাক থেকে কি জন্য হচ্ছে সেটাও দেখা দরকার।
রক্তক্ষয় হয়ে যাওয়ার জন্য যা যা সমস্যা হতে পারে আমাদের শরীরে সেগুলো প্রবলেম, তো সেটা যেন না হয়, এটা রিস্কি। অ্যান্ড তাছাড়া আমি যেগুলো বললাম, আন্ডারলাইন কজটাও ইম্পর্টেন্ট, যে রক্ত হয়তো থেমেও গেল, আপনি বরফ টরফ দিয়ে দেখলেন থেমে গেল, কিন্তু আবার হচ্ছে, এরকম বারবার হচ্ছে, বারবার হওয়াটা নর্মাল নয়। বারবার হচ্ছে মানে আপনার নাকে কোনো একটা প্যাথোলজি আছে, যেটা মানে খুঁজে বার করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি দেখান, চেক করান, নাক দেখে ওনারা ডিসাইড করে নিক, জাজ করে নিক কি কিছু হচ্ছে কিনা, ভেতরে কোনো রকমের প্যাথোলজিক্যাল প্রবলেম হচ্ছে কিনা। প্রিভেন্ট করার মেথড তো এক, মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি আমরা বলি নেলস একদম ট্রিম থাকবে, বাচ্চারা আঙুল নাকে ঢোকাতেই থাকে, তো নেলস একদম ছোট ছোট করে কাটা থাকতে হবে। খুব কমনলি হয় হচ্ছে শীতের হাওয়া ঢুকে ড্রাইনেস অফ নোজ হয়ে। নেক্সট হচ্ছে প্রেশার থাকলে প্রেশারটাকে কন্ট্রোলে রাখা, প্রেশার বেড়ে গেলে রাত থেকে রক্তপাত হবে, প্রেশার বেড়ে গেলে যেরকম কোনো কাটা জায়গা থেকে গল গল করে রক্ত বেরোবে, সেরকম নাকেও কোনো জায়গা যদি ড্রাই থাকে, থাকে, সেখান থেকেও রক্ত বেরোবে। নেক্সট যেরকম বললাম সাইনোসাইটিস থাকলে সেটার চিকিৎসা করানো, কারণ বাট এটা যদি রেকারেন্টলি হচ্ছে, দেন ইউ হ্যাভ টু সিক মেডিকেল অ্যাটেনশন।